যিনারা সব নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করে এবং আপনাদের শোনাতে চেষ্টা করব কারা গিয়েছিলেন, কি হয়েছিল, একটু টোটাল বিষয়টা। ও মাই গড, কোথায় ছিল এটা? এটার ভিতরে কি কোন লজিয়া একটা ছেলে ডাবলেট। এমন একটা সিচুয়েশন ছিল যে ঘুম থেকে তুমি ডাক দিছো আর কি আমাকে, আমি স্বাভাবিকভাবে উঠলাম ঘুম থেকে, তুমি খুবই সিরিয়াস ভাবে বলতেছো যে উঠো উঠো প্যাক করো তাড়াতাড়ি জিনিসপাতি। আমি বললাম যে কি হয়েছে, বলছে বাইরে দেখো। দেন আমি বাইরের দিকে তাকায় দেখি যে সাগর। পরে আমি বললাম যে বাইরে সাগর কেন? বললো যে পানি একদম চলে আসছে, এখন ডুবে যাবে তাবু আর একটু দেরি হইলে। আমি বললাম হ্যাঁ, মনে হচ্ছে স্বপ্নের মতো আর কি এক প্রকার। তুমি বললা তাড়াতাড়ি প্যাক করো, কি বলবো, তখন পার সেকেন্ডে মনে হচ্ছিল যে পানি চলে আসতেছে, ভয় পাচ্ছিলাম। প্রচন্ড বৃষ্টি, মানে এমন বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টির মধ্যে আবার এখন আমাদেরকে বাধ্য হয়ে বেরোতে হবে খুব দ্রুত। প্রায় 2-3 মিনিটে প্যাক করলাম, 2-3 মিনিটে তুমি আর আমি প্যাক করে পোগার পার হয়ে গেলাম। পোগার পার হওয়ার ঠিক 2 মিনিট পরেই দেখি যে ওই জায়গাটা পুরা ডুবে গেছে। তাবু সেট আপ করছি আবার। শহরের উষ্ণতম দিনে পিছু গলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে। আমরা নুডলস নিয়ে আসছি, ঝর্ণার পাড়ে বসে খাবো আর কি। এই যে গাছের গুড়িতে বসা যাবে। বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওড়ায় আমার থতমত এই শহরে এবার চিনি আমাকে 1 চামচ দিও, 1 চামচ দিয়ে আর একটুখানি। আমি তো কালকেই এই জিনিসই তোমারে বললাম, আমি তোমার কি বলছি, এত চিনি। ভিডিও করছো? এটা ভিডিও হচ্ছে তো, এখনো হচ্ছে, বাট ভয়েসটা রেকর্ড হচ্ছে, তাই কথা হচ্ছে। ও ও ও এত জোস চা একটা জায়গায় রাখো, লাগবে, ঠিক আছে না? না এরা বিসমিল্লাহ। ছেঁড়া ঘুড়ি রঙিন বল এইটুকুই সম্বল, আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা। আবার নেমে গেছে, বাজে বকা রাত্রি দিন অ্যাস্টেরিক্স টিন টিন এলোমেলো কথা উড়ে যেত। টাইম হচ্ছে 10:15। পানি, ঝর্ণার পানি একদম হোয়াইট কালার হয়ে গেছে। সবার আলো খেতে তুমিও কি ছিলে, সে হাসি ছুটে যেত গধূলি মিছিলে। সবার আলো খেতে তুমিও কি ছিলে, হাওয়ায় হাওয়া হাওয়ায় হাওয়া। বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলা, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলা। আর একবার যদি তোমাদের
সো যাওয়ার সময় হয়ে গেছে, এগুলা ওয়াশ করতে হবে আর কি, অনেকগুলো কাজ আছে এখন। এটা হচ্ছে এক ধরনের যুদ্ধের মতো আর কি, এগুলো প্যাকিং করা, এই যে এগুলো ওয়াশ করতে হবে। তাবুর অবস্থা গল্পের মতো স্কুল বাড়ি জমে ওঠা ক্ষত। ও মাই গড, কোথায় ছিল এটা? এটার ভিতরে এই কাপড়ে ছিল, এই কাপড়ে? মানে এই ম্যাট্রেসে না, এইখানে। শিট। চিন্তা করা যায় এটা তাঁবুর নিচে ছিল। উফ। এই যে তাঁবুর ভিতরে বিশাল একটা জোক ঢুকে গেছে, এটা যে কোন দিকে গেল। এবং এই যে ধুইছি তো আসলে পানিতে নিয়ে ধুইছি, এই যে মাছ, মানে এটা দিয়ে মাছ ধরা যাবে বুঝছো। এই যে মাছ কমালো পাইছো? এটা ভালো লেগে গেছে। আচ্ছা, এটা আবার নিতে হবে, আরেক চুবানি দিতে হবে, তবে পানিতে নামানো যাবে না বেশি, নামাইলে পানি ঢুকে যাবে তাঁবুর ভিতরে। কি চলতেছে তাঁবু ওয়াশ, ওরে কাজে লাগাই দিছি আমার ছেলেকে। বেশি নামায় না, পানি ঢুকে যাবে। হ্যাঁ, পানি যাতে না ঢুকে। নেটটাও ঢুকে গেল, নেট। হ্যাঁ, ওর ভিতরে মিডিয়াম সাইজের মোটা, বেশ মোটা একটা জোক ছিল। এটা রাতে ছিল কিনা এটা জানি না। এর কারণ হচ্ছে আসলে ওই জায়গাটা যেখানে ছিলাম তো জঙ্গল, তো ওইখানে পোকামাকড় ইয়েটে এগুলা চান্স খুব বেশি থাকার, তাঁবুতে চলে আসার চান্স খুব বেশি। রেন ফ্লাইটটা ওয়াশ করে ফেলছি, এখন হচ্ছে ওই যে বাকি জিনিসগুলা ও কিছু ধুয়ে ফেলছে। বললাম না পানি ঢুকে যাবে। হ্যাঁ রাইট, ঠিক আছে, পারফেক্ট। একটা টেকনোলজি বের করছি, টেকনোলজিয়া। Tecnologia! 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 পুরা দিয়ে বেরিয়ে দিবে। সামনে সামনে, দিকে 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 শেষ হয়ে যাবে এদিকে। হ্যাঁ, টেকনোলজিয়া। পুরা সঠিক ব্যবহার, টেকনোলজিয়া। ও আল্লাহ। ঠিক 11:45, মোটামুটি 50% 60% কাজ হয়েছে। ধোয়া পালাগুলা হয়ে গেছে, জাস্ট এখন তাঁবু ধোয়া পালা কঠিন কাজ। এই যে গ্রাউন্ড শিট আছে, গ্রাউন্ড শিটগুলোও ধুইতে হয়েছে, এভরিথিং। যাই হোক, কি করা যাবে, বৃষ্টির দিন আসলে একটু হ্যাসেল হয় আর কি। আর স্যান্ডেল চেঞ্জ করে নিছি। এটা হচ্ছে উইনার ব্রেনারের ট্রেকিংয়ের জন্য, এটা কিন্তু খুব ভালো গ্রিপ, তো এটা ভালো গ্রিপ পাই। ওরও একটা ছিল কিন্তু হারাই ফেলছে ওটা। আর এটা কেনার পরে আমি যেটা করছি, প্রথমে ডাবল সেলাই মারছি চারোদিক দিয়ে, ইটস এ গুড ওয়ান, ভালোই মোটামুটি গ্রিপ আছে। এটার ঢাকনাগুলো কোথায় আছে জানো? এই যে আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা যেটা ইউজ করছি। হ্যাঁ, বাঁচাও বাঁচাও। এটা যে হুইসেল, টেকনোলজিয়া। দেখছো কি বলছি? এটা একদিকে আছে কম্পাস, এই যে যেটা ওয়াটার পিউরিফায়ার, যেটা এখানে আছে কম্পাস একদিকে, আর একদিকে আছে হুইসেল। কেউ যদি বিপদে পড়ে যান, আমার থেকে বাঁশিটা নিয়ে যাবেন, বাঁশি দিয়ে হুইসেল দিবেন, দেখবেন যে আপনাকে আসে বাঁচিয়ে দিছে কেউ না কেউ, অথবা আমিও বাঁচাতে পারি আমার এলাকা থেকে, যদি আপনি যেখানে যান অনেক কাছে হয়। কিরে, এইটা তো ঠিক না। আচ্ছা, এই যে রাতের বেলা তো দেখাতে পারি নাই এই টেবিলটা, তো এটার সুবিধা হচ্ছে যে তাঁবুর টেন্টের সামনে এটার উপরে কাজ টাজ করা যায়, সব কিছু করা যায়, কাটাকাটি করা যায়,
চুলা বসানো যায়। এটা আমি কাস্টমাইজ করে বানাইছি, কিভাবে লাগাইছি এটা দেখাচ্ছি। এটা হচ্ছে টেকনোলজি, ঠিক আছে? এটা জাস্ট এখানে এই যে এখানে এদিক দিয়ে এটা খুলে ফেললে আর এটা আরেকটা সুবিধা আছে, এটাতে ঘন্টা বাজানো যায়। সো 12:19 বাজে, ফাইনালি সব কিছু আসলে একটু প্যারা হয়ে গেছে। এই যে ব্যাকপ্যাক 65 ওইটা না আনাতে আর কি বেশ কসরত করে ঢুকাইতে হয়েছে আর কি, 2টা প্লাস ওইটাতে 3টা। এই কিছু লোকাল রেডি, চলো বিসমিল্লাহ। আমরা ব্যাক করা শুরু করতেছি। আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। আমরা হ্যাঁ এখানে ঝিরিপথ দিয়ে না গিয়ে আমরা উপর দিয়ে একটা শর্টকাট আছে ভিতর দিয়ে। এটা এমনি ঝিরিপথ কিন্তু মজাই লাগে পানির ভিতর দিয়ে, কিন্তু কিছু কিছু জায়গা আসলে সমস্যা করে আর কি। সোনাই ঝিরি ট্রেলটা কিন্তু বেশ টাফ আর কি। আমরা সোনাই ঝিরি ট্রেইলে একবার জিনের সাথে এনকাউন্টার হয়েছিল, কি একটা রাত কাটাইছি। আমরা তাদের সঙ্গে আড্ডা দেব, কথা বলবো এবং তাদের সেই রাতের ভয়াল অভিজ্ঞতাগুলো তাদের মুখ থেকেই শুনবো এবং আপনাদের শোনাতে চেষ্টা করব। আপনার মুখ থেকে জানতে চাই যে আপনারা কারা গিয়েছিলেন, কি হয়েছিল, একটু টোটাল বিষয়টা। আমরা গিয়েছিলাম যে আমি এবং আমার ফ্রেন্ড এবং হচ্ছে আমাদের সাথে একটা বড় ভাই ছিল তামির ভাই এবং হচ্ছে ওনার সাথে ছেলে। আমরা তখন ট্রেলে ঢুকছিলাম, আপনার অলমোস্ট হচ্ছে 5টা। তখন আমরা ট্রেল করতে করতে আমরা যখন ওই কাঙ্ক্ষিত জায়গা পৌঁছানোর আগে আমাদের সন্ধ্যাটা হয়ে গেছে। তো রাস্তা ছিল প্রচণ্ড দুর্গম, যেটা হচ্ছে পাহাড় প্লাস হচ্ছে আপনার ঝিরিপথ পার হয়ে অনেক দূরে যেতে হয়। তো আমরা ক্যাম্পিংয়ের জন্য জায়গা খুঁজতেছিলাম, এরকম করতে করতে আমরা একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছি, যেটা হচ্ছে আপনার ঝর্নার পাশে। তো আমরা ক্যাম্পিংয়ের জন্য জায়গা খুঁজছিলাম। আমরা যেখানে ক্যাম্পিংয়ে প্ল্যান করছিলাম, যে লাস্ট টাইম আমরা গেছিলাম ওখানে ক্যাম্পিং একটা প্লেস দিয়েছিলাম, ক্যাম্পটা হয় সেটা হচ্ছে একবারে ঝর্নার পাশে। একটা বড় ভাই আর হচ্ছে আপনার ওনার ছেলে ওখানেই ঝর্নার পাশে ক্যাম্পিংটা করে। আসলে ওখানে কিছু একটা ছিল, এত বড় বিকট শব্দে পাহাড় ভাঙে পড়ছে, বাট কিছু ছিল না। জিনেরা সব নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করে। একটা তাঁবু থেকে বিকট শব্দে আওয়াজ আসতেছে, চিল্লা আসতেছে, ওই এদিকে এদিকে এদিকে। আমি ঠিক এটাই মনে করলাম যে আজকের রাতটা কিন্তু কম না, আজকের রাতটা হচ্ছে আরেক অ্যাডভেঞ্চার। রাতে 3:30 বাজে বলছে দৌড়াদৌড়ি, বৃষ্টি, প্রবল বৃষ্টির ভিতরে পুরা তাঁবুর সমস্ত জিনিস শিফট করায় ইটস এ বিগ ডিল। হ্যাঁ, শীতে কাঁপাকাঁপি অবস্থা তখন। এখন তুমি আমার ব্যাগটা এটা ধরো এক সাইডে। তবে কিছু কিছু জায়গা কিন্তু একটু গভীর, সাবধান। মানে ব্যাপার হয়েছে ওই যে ভেজা কাপড় টাপড় অনেকগুলা, তারপরে ওর হচ্ছে ডাবল না 3 জোড়া জুতা সে নিছে। ট্রেকিং স্যান্ডেলটা হারানোর কারণে এখন একটা ভেজায় আর একটা শুকনায় যাওয়ার জন্য, আর স্যান্ডেল একটা ওইখানে ক্যাম্প সাইডে পরার জন্য। দেখো বরবটি, দেখছো কি ফ্রেশ বরবটি। ও যেমনি যাচ্ছে এইভাবে জ্বালে হচ্ছে বেটার। সেটাই আমরা আরে তখন কি জানি এটা ও পাথর দিবে, এরা এখানে পাথর দিতেছে আর কি। সো এখন বাইক নিয়ে যাওয়া যাবে আই গেস। অলমোস্ট 50-1টার মতো বাজে, খিদাও ভালোই লাগছে, আমরা চলে আসছি। সো এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করবো। এখানে দেখি লোকাল বাজার বা অন্য কোথাও ভাবির হোটেল, ড্রাইভার হোটেল অথবা রাইডার হোটেল, কাবজাব হোটেল, ভাতের হোটেল, মা বাবার দোয়া হোটেল, যেটা পাই আর কি ওটা কোপাকুপি। আচ্ছা, ওরা একটা গল্প বলতেছিলাম, গল্পটা শেয়ার করি, এখানেই বলি। তো ওই দুজনের সাথে ট্রেকিং করে যাচ্ছি ঝরঝরি থেকে, অনেক পরিশ্রম, হেভি খিদা লাগছে। এখন এই যে আমরা লোকাল যে বরবটিগুলো দেখলাম না, ক্ষেত থেকে নিয়ে আসছে, এগুলো হচ্ছে অনেক তাজা, মাত্র ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে, তাই না? তো আমরা লোকাল একটা ইয়েতে গিয়ে অর্ডার দিলাম সবজি, হোটেলে সবজিটা দিয়ে এই সবজি এত মজার হয়েছে, আমরা এক একজন 5-6 প্লেট করে খাইছি। ও খাইছে 9 প্লেট, ওই একটা ছেলে 9 প্লেট। ওই হোটেলরাও সব অবাক। হ্যাঁ, পুরো রেকর্ড, পুরা এমন মজা হয়েছে, সবজি বলার মতো না। আরে ট্রেকিং শেষে
ফাইনালি আমরা এই যে লোকাল গ্যারেজটাতে চলে আসি, সিএনজি গ্যারেজ একটা। বিসমিল্লাহ। লোকেশনটা দেখাই, এই হোটেলটা আসলে ছোটোখাটো হলো, এটার ইয়েটা ভালো, বেশ ভালো। এই যে ঢাকা ভাতগড়, এটা হচ্ছে যে বাইজিৎ লিঙ্ক রোড থেকে এদিকে আসলে, এদিকে যাওয়ার সময় এটা এদিকে চোখে পড়বে আর কি। অনেক রকম আইটেম পাওয়া যায়, বেশ সুস্বাদু, বিভিন্ন রকম মাছ টাছ সহ বিভিন্ন জিনিস পাওয়া যায়। ওকে, 2:30 বাজে প্রায়। আলহামদুলিল্লাহ আমরা সেফ অ্যান্ড সাউন্ড বাসায় চলে আসছি। এটা আসলে ইম্পর্টেন্ট হচ্ছে ট্যুর করে ব্যাক করাটাই, সেফ অ্যান্ড সাউন্ড, এই হেলমেটটা নাও, সেফ অ্যান্ড সাউন্ড ব্যাক করাটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ। এবং কালকে তো একটা অঘটন ঘটতে পারতো আসলে, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে। বাইরে থাকা দিকে যে সাগর, পরে বুঝছি যে ঝর্ণার পরে পানি চলে আসছে, পরে এখন ভয়ে মাথা কাজ করে না, বুঝছি চলো 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 ভাগো, পানি বাড়ছে পানি বাড়ছে। আমি তো টেনশন করতেছি, চিন্তা করে হঠাৎ করে দেখেছি ক্ষীরে পানি তো অলরেডি তাবুর তলে, ব্যাস দৌড়াদৌড়ি তারা তুরা করে সব ঢুকাই ফেললাম। তোমার চোখগুলো দেখার মতো দিলাম। ওকে ওকে ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্ত। সো দেখা হচ্ছে নেক্সট ট্যুরে। আল্লাহ হাফিজ। সেরা ঘুড়ি রঙিন বল, এইটুকুই সম্বল। আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা, বাজে বকা রাত্রি দিন, অ্যাস্টেরিক্স টিন টিন, এলোমেলো কথা উড়ে যেত